নবীজি এরকম ভাবে একদিন একটা মজলিসের মধ্যে বসে রইলেন। বসে বসে আমার নবীজি আলোচনা করতেছে, আমার নবীজি নসিহত করতেছে, আর সমস্ত সাহাবীরা গো ওই আলোচনাটা সুন্দর করে শুনতেছে। ওই আলোচনা ওই মজলিসের মধ্যে হযরত শেরে খোদা মাওলা আলীও বসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে শেরে খোদা মাওলা আলীও বসা। আমার নবীজি সুন্দর করে আলোচনা করতেছেন। আমার নবী হঠাৎ করে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়া যায়, তোমরা আজকে কেউ দক্ষিণ দিকে যাইতে পারবা না। আমি এই নবীজি তোমাদেরকে নিষেধ করলাম, তোমরা দক্ষিণ দিকে কেউ আজকে যাইবা না। আপনারা আওয়াজ করে বলেন, আমার নবী যদি নিষেধ করে, আমার নবীজির কথা মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার আল্লাহ রাখিয়া কোরআনের মধ্যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহু আকবার, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবী যদি তোমাদের, আমার নবী তোমাদের জন্য যাহা যাহা নিষেধ করবে তোমরা তাহার থেকে বিরত থাকবা, আর আমার নবীজি যাহা আদেশ করবে গো তোমরা ওয়াক করে ওই নিয়মগুলো, ওই আদেশগুলো তোমরা পালন করবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মাওলা আলী, খুব মনোযোগ, এবার মাওলা আলী, নবী নিষেধ করছে দক্ষিণ দিকে কেউ যাইতে পারবা? মাওলা আলী ডাক দিয়া কই, আমার নবী কেন নিষেধ করছে? আজকে আমি মাওলা আলী ওই দক্ষিণ দিকে যায়া আমি দেখবো আমার নবী যে কেন নিষেধ করেছে। এবার মাওলা আলী ওই যে দক্ষিণ দিকে একটা দৌড় মারছে গো, একটা দৌড় মারছে। একটা দৌড় মারার পরে তিনি ওই যে দক্ষিণ দিকে গেলেন, যাইয়া দেখতেছে ওই দিকে একটা পাহাড় দেখা যায়। এবার মাওলা আলী তাকে দেখে গো ওই পাহাড়ের নিচে একটা খাল দেখা যায়, যেই খাল দিয়া ও আমার আজকের কালিকা প্রসাদের যুবক ভাইরা গো, এই খাল দিয়া পানিগুলো যাইতেছে এবং স্পিডে সেই পানিগুলো যাইতেছে। এবার এই মাওলা আলী ডাক দিয়া কয়, জীবনে কত খাল বিল দেখলাম, কোন খালের মধ্যে তো এমন ভাবে পানি স্পিডে যাইতে আমি কোনোদিন দেখি নাই। এবার মাওলা আলী, আল্লাহু আকবার জোরে বলবেন, এবার মাওলা আলী সামান্য একটু সামনে গেছে গো, সামান্য একটু সামনে যাওয়ার পরে তিনি তাকায় দেখতেছে এই যে স্পিডে যে পানিগুলো যাইতেছে, ওই পানিগুলো একটা লোককে ওই স্পিডের পানিগুলো এমন ভাবে খাইতেছে। এবার মাওলা আলী ডাক দিয়ে কই, ও তুমি কে গো, এত স্পিডে পানিগুলো যাইতেছে, তুমি এমন ভাবে পানিগুলো কেন তুমি পান করতেছো? আল্লাহু আকবার। কথা বুঝতেছেন নি? এমন ভাবে তুমি পানিগুলো কেন পান করতেছো? এবার ওই লোকটা ডাক দিয়া কয়, ও যুবক রে, আমি কে জানি? এবার মাওলা আলী ডাক দিয়া কয়, আপনার পরিচয় দেন। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, ও যুবক রে, আমার নাম হলো আসাদুল আকবর। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আমার নাম হলো আসাদুল আকবর, আমি হইলাম আল্লাহর সবচেয়ে বড় বাদশা। জোরে কই দেন না সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া কয়, আমি হইলাম আসাদুল আকবর, আমি আল্লাহর সবচেয়ে বড় বাদশা। এবার ডাক দেখো, বাঘ তো বুঝলাম তুমি কিলিকা পানি হইতাছো, আজকে আমি মদিনাতে যাবো, মদিনার নবী নাকি ঘোষণা দিছে, আমার নবী হইলো যেই মদিনার শহর, ওই মদিনার দরজা হইলো নাকি আমার নবী যেই এলেমের শহর, ওই শহরের দরজা নাকি মাওলা আলী। আমি আজকে মদিনাতে যাব, মদিনায় গিয়ে আমি আজকে আলীর সাথে যুদ্ধ করব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবারে খুব মনোযোগ দিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, ও আসাদুল আকবর,
তুমি কি আজকে মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করবানি? কहो আজকে আমি যুদ্ধ করব। এবার মাওলা আলী উনার পরিচয়টা গোপন রাখলেন। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, ও আসাদুল আকবর রে, ও আসাদুল আকবর, তুমি আজকে মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করবা। একটা কথা শুনে নাও, আমি তোমাকে বলে দে, আগে যদি আমার সঙ্গে, কার সঙ্গে? আগে যদি আমার সঙ্গে যুদ্ধ কইরা যদি তুমি জিততে পারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ করতে পারবা। এবার এই আসাদুল আকবর ডাক দিয়া কয়, তাহলে তুমি আমার প্রথম আঘাত শুরু করো। আল্লাহু আকবার। এবার মাওলা আলীরে বলতেছে, ও যুবক রে, তুমি আমার প্রথম আঘাত শুরু করো। মাওলা আলী ডাক দিয়া কয়, আমি প্রথমে আঘাত শুরু করব না। আপনি যেহেতু বলেছেন আপনি হইলেন আসাদুল আকবর, আপনি যেহেতু আল্লাহর বড় বাগ, আপনি প্রথমে আঘাত শুরু করেন। সেই মাত্র এই আসাদুল আকবর প্রথম আঘাত যেই মাত্র করছে গো, একটু মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। যেই মাত্র প্রথম আঘাত করছে, প্রথম আঘাত করার পরে এই মাওলা আলী আধা হাত মাটির নিচে দেবে গেল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মাওলা আলী আসতেছে, এবার মাওলা আলী আধা হাত মাটির নিচে দেবে গেছে। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, আমি যে মাত্র আধা হাত মাটির নিচে দেবে গেছি রে, আমি মদিনার দিকে তাকাইয়া দেখলাম মদিনা থেকে একটা নূরের হাত মোবারক আইসা আমারে ওই যে আধা হাত মাটির নিচ থেকে আবার উপরে তুলে দিয়েছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরে এ আমার আজকের কালিকা প্রসাদের যুবক ভাইয়েরা, সেই মাত্র এই আসাদুল আকবর মাওলা আলীকে প্রথম আঘাত করছে, আধা হাত মাটির নিচে তিনি ডেবে গেলেন। আমার নবীজির ওই যে মদিনা থেকে একটা নূরের হাত মোবারক আয়েশা এই যে মাওলা আলীকে আধা হাত মাটির নিচ থেকে ডেবে তুললেন। আল্লাহু আকবার। মাটি থেকে উত্তোলন করার পরে মাওলা আলী ডাক দিয়া কই, ও আসাদুল আকবর, তুমি আমারে পাল্টা আবার দ্বিতীয়বার আঘাত করো। এবার আসাদুল আকবরে ডাক দিয়া কই, কি রে, আমি আসাদুল আকবর, এমন আসাদুল আকবর যার শরীরের মধ্যে আমার হাত পড়ে, এত বাচ্চা তাহার কথা না, খিতাবে এতে কিছু হইছে না। আবার দেখলাম মারি দেখাবার আবার উপরে কেন কে না জানি তুইলা দিছে। আর শুরু করতে না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন। যেই মাত্র এই মাওলা আলী দ্বিতীয়বার আসাদুল আকবর আবার আঘাত শুরু করবে রে আমার বন্ধুরা, যেই মাত্র মাওলা আলীকে আসাদুল আকবর দ্বিতীয়বার আবার আঘাত করলো। দ্বিতীয়বার আঘাত করার পরে হে আমার কালিকা প্রসাদের যুবক ভাইরা গো, দ্বিতীয়বার আঘাত করার পরে মাওলা আলী আবার আধা হাত মাটির নিচে দেবে গেছে। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, ও জগতের মানুষেরা রে, দ্বিতীয়বার আমার যেই মাত্র আবার আঘাত করছে, আমি তাকে দেখলাম মদিনা থেকে একটা নূরের হাত মোবারক আয়েশা আমি মাওলা আলীকে আবার আধা হাত মাটির নিচ থেকে আবার উপরে তুলে দিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার দ্বিতীয়বার আঘাত করার পরে আসাদুল আকবর, নাম কি, নামগুলো মনে রাখবেন,
আসাদুল আকবর দ্বিতীয় আঘাত করার পরে মাওলা আলী আবার মাটি থেকে উঠে গেলেন। এবার মাওলা আলীকে আসাদুল আকবর ডাক দিয়া বলতেছে, ও আসাদুল আকবর, এবার তুমি আমার আঘাত শুরু করো। এবার মাওলা আলী একটা ডাক দিয়া কয়, এত বড় মানুষ রে, আমি হইলাম ছোট বেড়া, এত বড় মানুষের যদি আমি একবারে যদি মাইরা ফেলতে চাই, এরপরে আমি কোনো কিছু করতে পারবো না। এবার মাওলা আলী প্রথম যেই মাত্র আঘাত করছে, ও আমার বাবারা, লক্ষ্য করে দেখা যায় ওই আসাদুল আকবরের কোনো কিছু হয়েছে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মাওলা আলী ডাক দিয়া কও, মা রিদির লড়াই তা মই পারি না, অন কোনটা আর এটা লোক ফারুন কে মাওলা আলীর সাথে আমার নবীর নজর আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন আছে না নাই? এবার মাওলা আলী আবার দ্বিতীয়বার আঘাত করব। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, ও জগতের মানুষেরা রে, দ্বিতীয়বার আবার আঘাত করার সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার ফিটের মধ্যে এমন একজন নূরের মানুষের হাত মোবারক আমার ফিটের মধ্যে হাতটা রাখছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার শক্তি যোগাচ্ছে, আমার শক্তি হচ্ছে। এবার আমি যেই মাত্র দ্বিতীয়বার আবার আসাদুল আকবরকে আমি আঘাত করলাম, লক্ষ্য করে দেখা, আল্লাহ করে লক্ষ্য করে দেখা যায় রে কালিকা প্রসাদের বাবাজিরা, আবার যেই মাত্র আঘাত করলাম আমি লক্ষ্য করে দেখতেছি ওই আসাদুল আকবর দুইটা ভাগ হয়ে গেছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। আর কো মায়ের সুরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ের সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আসাদুল আকবর কি হয়ে গেছে? দুই ভাগ। কয় ভাগ? আসাদুল আকবর দুই ভাগ হয়ে গেছে রে বাবা। এবার মাওলা আলী যুদ্ধ কইরা তিনি আমার নবীর সামনে গেলেন। আমার নবীজি মাওলা আলীর সঙ্গে কথা কই না, হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়া বলতেছে, ও মাওলা আলী গো, আমি যে তোমারে নিষেধ করলাম দক্ষিণ দিকে না যাওয়ার জন্য, তুমি কেন গেলা? এবার মাওলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে গেলাম আপনি জানেন কেমনে? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে দক্ষিণ দিকে গেলাম আপনি জানেন কেমনে? এবার আপনারা আওয়াজ করে বলেন, আমার নবীজি জানার ক্ষমতা আছে না নাই? আর একটু জবান খুলে বলেন না আছে না নাই? আমার নবী কয়, কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জাওয়ালিল আরদ ফারাআইতুহু মাশরিকাহা ওয়া মাগরিবাহা। আমার নবী একটা ডাক দিয়া কয়, ও জগতের উম্মতেরা রে, ও জগতের উম্মতেরা রে, তোমরা শুনে নাও, আমার আল্লাহ এই যে দুনিয়াটাকে আমার কাছে এত সরিষা দানার মতো করে দিয়েছেন। আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, গোটা দুনিয়াটা রে আমার আল্লাহ সরিষা দানার মতো আমার আল্লাহ হাতের তালুর মধ্যে করে দিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার এবার এই মাওলা আলী এবার একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর মতো আর এই জগতে কেউ নাই, আপনার নবীর মতো আর কেউ নাই, কেউ হবে না। এবার আমার নবী একটা ঘোষণা করে দিলেন, মদিনার মধ্যে একটা ঘোষণা করে দিলেন।
আমার নবীজি মদিনা শরীফের মধ্যে একটা ঘোষণা করে দিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো সরগোদা মাওলা আলী। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।